আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের অষ্টদশ অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্রদ্ধেয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার। তো আমরা আজকে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি সুপ্রিম কোর্টে রাষ্ট্রের হয়ে সিভিল বা ক্রিমিনাল মামলা পরিচালনা করেন। রাষ্ট্রের হয়ে নিম্ন আদালতে যিনি সিভিল মামলা পরিচালনা করেন তাকে বলা হয় জিপি বা গভর্নমেন্ট প্লিডার। আর রাষ্ট্রের হয়ে নিম্ন আদালতে যিনি ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তাকে বলা হয় পিপি বা পাবলিক প্রসিকিউটর। রাষ্ট্রের হয়ে আইসিটিতে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি মামলা পরিচালনা করেন তাকে বলা হয় চিফ প্রসিকিউটর বা সিপি। অ্যাটর্নি জেনারেল আর চিফ প্রসিকিউটর এরা পদমর্যাদায় হচ্ছে সেম। অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা দেওয়া হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 4 সাবসেকশন 1 এর ক্লজ এ তে। এখানে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল ইনক্লুডস অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ এখানে একটা ইনক্লুসিভ ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলতে আসলে কাকে বোঝায় সেটা আমাদের সংবিধানের আর্টিকেল 64 এ বলা হয়েছে। আমাদের সংবিধানের আর্টিকেল 64 এ বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল বলতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে বোঝাবে, যিনি বাংলাদেশের সমস্ত আদালতে মামলা পরিচালনার বা মামলা লড়বার অধিকারী হইবেন। অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কত হবে এ বিষয়ে আমাদের সংবিধানে সরাসরি কোনো মেয়াদ বলা নেই, তবে আমাদের সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি যতদিন খুশি থাকবেন ততদিন অ্যাটর্নি জেনারেল তার পদে বহাল থাকবেন। এই যে রাষ্ট্রপতি যতদিন খুশি থাকবেন, মহামান্য রাষ্ট্রপতি যতদিন খুশি থাকবেন, অ্যাটর্নি জেনারেল ততদিন তার পদে বহাল থাকবেন, এই কনসেপ্টটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার। এই ডক্ট্রিন অফ প্লেজার বাংলাদেশ সংবিধানে দুই জায়গায় রিফ্লেক্টেড হয়েছে। এটা হচ্ছে আর্টিকেল 64 এর ক্লজ 4 অফ দ্য কনস্টিটিউশন রিগার্ডিং অ্যাটর্নি জেনারেল এবং সংবিধানের আর্টিকেল 134 এই ডক্ট্রিন অফ প্লেজারের রিফ্লেকশনটা রয়েছে। আমাদের সংবিধানে এই অ্যাটর্নি জেনারেলের কথা বলা থাকলেও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে পোস্ট এটা কোনো সাংবিধানিক পোস্ট নয়। অ্যাটর্নি জেনারেলের পোস্ট হচ্ছে সংবিধিবদ্ধ পোস্ট। সংবিধিবদ্ধ পোস্ট কি? যে সমস্ত পদের কথা সংবিধানে বলা আছে কিন্তু তাদের শপথ পড়াতে হয় না, তাদেরকে বলা হয় সংবিধিবদ্ধ পোস্ট বা সংবিধিবদ্ধ পদ। সংবিধিবদ্ধ পদ আমাদের বাংলাদেশের সংবিধানে দুইটা রয়েছে। একটা হচ্ছে আর্টিকেল 64 অফ দ্য কনস্টিটিউশন রিগার্ডিং অ্যাটর্নি জেনারেল এবং আমাদের সংবিধানের আর্টিকেল 77 যেখানে অম্বুডসম্যান বা ন্যায়পালের কথা বলা হয়েছে। অর্থাৎ এদের কথা সংবিধানে বলা থাকলেও এদেরকে শপথ পড়াতে হয় না, এজন্য এটা হচ্ছে সংবিধিবদ্ধ পদ। আমরা একটু আগেই বলেছি যে অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর এরা হচ্ছে পদমর্যাদায় সিমিলার। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি সুপ্রিম কোর্টে রাষ্ট্রের হয়ে সিভিল বা ক্রিমিনাল মামলা পরিচালনা করেন। আর চিফ প্রসিকিউটর হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি আইসিটিতে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রের হয়ে মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর এরা পদমর্যাদায় সেম। এদের একটা এক্সক্লুসিভ রাইট রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আর্টিকেল 26 এ এই বিধানটা রয়েছে। এটাকে বলা হয় রাইট অফ পিরিয়ডিয়েন্স। রাইট অফ পিরিয়ডিয়েন্স হচ্ছে সেই কনসেপ্ট, সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল যখন কোনো আদালতে উপস্থিত থাকবেন তখন তিনি অন্য সকল আইনজীবীর পূর্বে শুনানি করার অধিকারী হইবেন। এই কনসেপ্টটাকে বলা হয় রাইট অফ পিরিয়ডিয়েন্স। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল যদি কোনো আদালতে উপস্থিত থাকেন, সেই আদালতে যদি অ্যাটর্নি জেনারেলের থেকেও সিনিয়র কোনো আইনজীবী থাকেন, সেক্ষেত্রেও অ্যাটর্নি জেনারেল ওই উক্ত সিনিয়র আইনজীবী পূর্বে শুনানি করার অধিকারী হইবেন। এটাই হচ্ছে রাইট অফ পিরিয়ডিয়েন্স। রাইট অফ পিরিয়ডিয়েন্স এটা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আর্টিকেল 26 এ অ্যাটর্নি জেনারেলকে দেওয়া হয়েছে এবং চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের ইকুয়াল পদমর্যাদা হওয়ার কারণে চিফ প্রসিকিউটর এই ক্ষমতাটা বা এই এক্সক্লুসিভ রাইটটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেয়ে থাকে। তো এই ছিল অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিস্তারিত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।